এবারের লড়াই আমাদের ইমানের লড়াই। এইবারের লড়াই আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার লড়াই। তবে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় মানুষ জীবন দিয়েছে দেশের জন্য এবং ধর্মের কারণে। এইবারের বিপ্লবে প্রথমবারের মতো দেশপ্রেমের সাথে ধর্মপ্রেম জড়িত হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে। এই জন্যে এই বিপ্লবের একটা আলাদা ভিন্ন চরিত্র আছে। এই কারণেই এই বিপ্লবে সেকুলার যে বিশ্বাস করে, যে তরুণ সেকুলার আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। এই বিপ্লবে যে তরুণ ইসলামী আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। তার কারণ হচ্ছে যে ইসলামী আদর্শে জীবন দিয়েছে সেও দেশকে ভালোবাসে, কিন্তু তার মনে হয়েছে যে এইবারের লড়াই শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ভারতীয় হেজিমনি মুক্ত করবার লড়াই নয়। এবারের লড়াই আমাদের, যেহেতু এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী ইসলাম ধর্ম বিশ্বাসী, এবারের লড়াই আমাদের ইমানের লড়াই। এইবারের লড়াই আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার লড়াই। এই ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার জন্য কিন্তু লড়াইয়ের আগে হয়েছে হেফাজতের মুভমেন্ট। আপনারা ভুলে যাবেন না এটা, যে লড়াইতে শাপলা চত্বরে অকাতরে জীবন দিয়েছিল। কিন্তু সেই লড়াইতে সেকুলার যে সেগমেন্ট সমাজের, তারা অংশগ্রহণ করে নাই। সেই লড়াইতে যে শহুরে মধ্যবিত্ত শ্রেণী, তারা অংশগ্রহণ করে নাই। তারা অংশগ্রহণ না করার কারণে ওই লড়াই ব্যর্থ হয়েছিল। এবারকার লড়াইয়ের তাৎপর্যটাই হচ্ছে যে এবারের লড়াইতে যেমন ইসলামী চেতনার মানুষ জীবন দিয়েছে, তরুণেরা, প্রধানত তরুণেরা জীবন দিয়েছে। এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ যারা শহীদ দেখছি, শহীদদের লিস্টের মধ্যে সব তো তরুণদেরই দেখতে পাচ্ছি। তো আমার বয়সে তো আমি কাউকে দেখি নাই, এমনকি আমিও ছিলাম না, আমি দেশে ছিলাম না। থাকলেও তরুণদের মতো এত সাহস করে গুলির সামনে দাঁড়াতে পারতাম কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই লিস্টে। এখনো সব তরুণদেরই নাম। ওই যে আমাদের পত্রিকায়, আমার দেশ পত্রিকায় প্রতিদিন আমরা একজন শহীদের কাহিনী ছাপছি। আপনারা হয়তো 17-18 দিন, আজকে 17 দিন পত্রিকার পুনঃপ্রকাশের, প্রতিদিন পত্রিকার শেষের পাতায় একজন শহীদের কাহিনী ছাপা হচ্ছে। সেখানে সবাই তরুণ, কিশোর, তারা জীবন দিয়েছে। এমনকি আমি যদি 5 তারিখের কথাও বলি, 5 তারিখে মাদ্রাসার ছেলেরা লড়াই করছে যাত্রাবাড়িতে, সেখানে প্রধানত মাদ্রাসার ছেলেরা লড়াই করছে। আর এদিকে আবার চাংখারপুরে লড়াই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, উত্তরায় লড়াই করছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা। তো তার মানে এক অবিস্মরণীয় লড়াই, যেখানে দেশপ্রেম এবং ইসলামের জন্য প্রেম একাকার হয়ে গিয়েছিল। এই জন্যই একজন মরে গেছে আর 100 জন এসছে। পুলিশ বলেছে একজন মরে আর গুলি তো যায় না। কারণ এই যে মুহূর্তে আপনার মনে রাষ্ট্র বাঁচানোর ইচ্ছা এবং স্বাধীনতার যে স্পৃহা, মানুষের ফ্রিডম, এটার স্পৃহা এবং আপনার ধর্ম বাঁচানোর স্পৃহা এক হয়ে গিয়েছে, আপনি এক কি বলবো, যে মানে একেবারে আপনাকে আর পরাজিত করা যায় না, অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। এই জন্যেই ফ্যাসিবাদী শক্তির হাজারো বুলেট আপনাকে পরাজিত করতে পারে না।